নমস্কার বন্ধুরা, বাংলা নিরামিষ রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। এটি একটি কাঁকরোলের নতুন ধরনের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো একটু পেকে পেকে গেছে। তো পাকা কাঁকরোল তো ভাজা ভালো লাগবে না, তাই এই নতুন রেসিপিটা ট্রাই করলাম। এখানে আমি কাঁকরোলগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। কাঁচা আলুটাকে আমি এভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এবার কাঁকরোল আর আলুটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব এবং আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। এটা আমি আধ ঘন্টা পর দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ো। ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। ভালো করে আমার মাখাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি এবং 2টো কাঁচা লঙ্কা। আবারও সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে বড়াগুলো ভাজতে হবে। 6-7টা করে বড়া একসাথে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে আমি এগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আমার এগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখানে 2 টুকরো আদা, একটা গোটা টমেটো আর 2টো লাল কাঁচা লঙ্কা নিয়েছি। এটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, একটি তেজপাতা এবং একটা গোটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা 4-5 সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার এতে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি। ভালো করে মিশিয়ে নেব। ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া অল্প জল দিলাম।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে সমস্ত বড়াগুলো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ছোট 1 চামচের ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের নতুন স্বাদের কাঁকরোলের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।